দেশে চিকিৎসা করাচ্ছেন না, আপনারা দেশে চিকিৎসা ভাষ্য এবং তিনি বাধ্য হয়ে তার সত্তাকে সেখানে নিয়ে গেছেন। করাইলেন আপনাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে শুধু কি? আসসালামু আলাইকুম দর্শক, আদ্দিন হাসপাতালে কি হয়েছে গত 27 মে বুধবারে, সেই ঘটনাটি আপনারা ইতিমধ্যেই জানেন। তারপরেও আবার বলছি, আদ্দিন হসপিটালে 6 শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর সাময়িক যেই আপনার ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশন থেকে যে তথ্যটি জানা গেছে সেটি হচ্ছে এসির মধ্যে কোনো একটা সমস্যা ছিল, যেই সমস্যা থেকে আপনার একটা গ্যাস বের হয়েছে, সেই গ্যাসের থেকে এই 6 নবজাতক শিশুর মৃত্যু ঘটেছে। এবং ঠিক পরপরই আমরা দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রী সেই আদ্দিন হসপিটালে গেছেন। হাসপাতালে যাওয়ার পর সেখানে নানা ধরনের ছানবিন চলছে এবং একই সাথে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেখানে যাচ্ছেন এবং এটা নিয়ে আরো তদন্ত হচ্ছে। একই সাথে সংবাদকর্মীরাও সেখানে যাচ্ছেন। একই সাথে আরো যেটি জানা গেছে যে এই পুরো ঘটনাটি নিয়েই কিন্তু পুরো দেশ জুড়ে একটা বড় হই হুল্লোড় কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক ঈদের আগ মুহূর্তে এই ঘটনাটি ঘটেছে। দর্শক, সর্বপ্রথম যে বিষয়টি আমি বলতে যাচ্ছি, বাংলাদেশের হাসপাতালের যে অবস্থা, চিকিৎসা সেবার ব্যবস্থা, মানে সেবার যে অবস্থা, সেই অবস্থানের কি বিন্দু পরিমাণ উন্নতি হয়েছে কিনা, এটি আমার একটি বড় প্রশ্ন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই 6 শিশুর আগে আমরা দেখেছি রামিসার নির্মম এক ঘটনা। এক বাচ্চা, 6-7 বছরের এক বাচ্চা, তার সাথে কি ঘটেছে সেটি আমরা দেখেছি। নির্মম দুটো ঘটনা পরপরই ঘটেছে। একই সাথে 6 নবজাতকের যেই যেই মৃত্যু, সেই মৃত্যুটি কিন্তু পুরো বাংলাদেশের মধ্যেই আপনার একটা সকলের মনেই কিন্তু দাগ কেটেছে। এখন সরকার যে কথাগুলো বলছে, আমি স্বাস্থ্যমন্ত্রীর যে অবস্থান দেখছি, স্বাস্থ্যমন্ত্রী বারবার বিভিন্ন হসপিটালে যাচ্ছেন, তিনি তরকারি টেস্ট করছেন, তিনি এই করছেন সেই করছেন। আরে ভাই, তরকারি টেস্ট করে কিছু হবে না। আপনার দল, আপনার সরকার, যেই সরকারের ভিতরে নানান মন্ত্রী থেকে নিয়ে আপনার প্রতিমন্ত্রী, তারপর বিভিন্ন সচিব, তার চুন থেকে মানে পান থেকে চুন খসলেই আপনার যেটা হচ্ছে, আপনারা নিজেরা দেশের বাইরে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। আপনারা তো দেশে চিকিৎসা করাচ্ছেন না, আপনারা দেশে চিকিৎসা করাইলেন আপনাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে। শুধু কি আদ্দিন হাসপাতালের এই অবস্থা? আপনি প্রত্যেকটা জেলা উপজেলার, আপনি সদর হাসপাতালে যান, জেলা হাসপাতালে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজে যান, একটা দেশের রাস্তাঘাট সাফ সাফাই করলেই কি হবে নাকি? রাস্তাঘাট সাফ সাফাই করলে তো কোনো কিছু হয়ে যায় না। আপনারা এখন কথায় কথায় বলবেন যে একদিনে তো দেশ উন্নত করা যায় না। ভাই, আমি আপনার কাছে একদিনের দেশ উন্নতির কথা বলছি না। একটা সিস্টেমের মধ্যে আসেন। একটা সিস্টেম হচ্ছে যে আপনি মন্ত্রী, আপনি দেশে চিকিৎসা নেন, আপনি দেখেন দেশের চিকিৎসা সেবার অবস্থা কি। আপনি কোন হাসপাতালে যাবেন, সেই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে মৃত্যু ঘটে এবং মৃত্যু অবধারিত। যেখানে চিকিৎসা হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য কথা, মানে হওয়ার কথা, সেখানে চিকিৎসা হচ্ছে মৃত্যুর জন্য। এই একটা দেশ, আজকে ভারতের মতো দেশ চোখ রাঙায় কথা বলতে পারে। বাংলাদেশিরা যখন চিকিৎসা নিতে যায়, তখন তারা চোখ রাঙায় এটা বলতে পারে বাংলাদেশের চিকিৎসা সেবা ভালো না, চিকিৎসা ব্যবস্থা খারাপ। আমার দেশের চিকিৎসা সেবা যে খারাপ, এটা তো আপনিও জানেন। তা আপনার দলের লোকেরা কিন্তু সিঙ্গাপুর যাচ্ছে, লন্ডন যাচ্ছে। রাষ্ট্রপতি লন্ডন থেকে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসলো। মির্জা আব্বাস সাহেব সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে চিকিৎসা নিয়ে আসছে। আজকে আপনারা পারলে মির্জা আব্বাস সাহেবকে, মানে এমপি মির্জা আব্বাসকে আপনারা রাখতেন, বাংলাদেশে চিকিৎসা করাইতেন। সেই সাহসটা তো আপনাদের হইল না। উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যায়, উদাহরণ আরো একটা দিচ্ছি। মাহাথির মোহাম্মদের কথা আপনাদের মনে থাকবার কথা। মাহাথির মোহাম্মদ আজকে তার নিজের দেশে চিকিৎসা নিয়েছিল বিধায়, সেই সময়ে নিজের দেশে চিকিৎসা নিয়েছিল বিধায় কিন্তু তার দেশের চিকিৎসা সেবা উন্নত হয়েছে। তার দেশের চিকিৎসা সেবা আজকে অনেকটা বেটার হয়েছে।
আমার দেশের রাষ্ট্রপ্রধানরা তো কখনো আমার দেশে চিকিৎসা নেয় না, তার কিছুর থেকে কিছু তারা দেশের বাইরে যায়। তো সেই দেশের চিকিৎসা সেবা কিভাবে উন্নত হবে? এবং সেই দেশে যে আমরা মেডিকেল গুলোতে যে আমরা দিনের পর দিন মেডিকেল কলেজ থেকে যে যারা ডাক্তার হয়ে বের হচ্ছে, তারা আসলে কতখানি ডাক্তার হয়ে বের হইতে পারছে, সেটার দিকে আমরা কি মনিটর করছি? সেটা কি আমরা মনিটর করতে পারছি কিনা? আপনি দেখেন, আমি একজন সংবাদকর্মী এবং আমি আরেকজন সংবাদকর্মীর সন্তান। তার হার্টে ছিদ্র, তাকে বাধ্য হয়ে 13 লক্ষ টাকা খরচ করে তাকে ভারতের ব্যাঙ্গালোরের চিকিৎসার জন্য যাইতে হয়েছে এই গত 2 মাস আগে। বাংলাদেশের হার্ট ফাউন্ডেশনে যখন উনি গেলেন, যাওয়ার পর তাকে সেখানেও চিকিৎসা হয়, কিন্তু 95% রেজাল্ট আসে এই অপারেশনের পরে মৃত্যু। আর সেই জায়গার মধ্যে ব্যাঙ্গালোরেই, মানে ভারতের ব্যাঙ্গালুরুতে আপনার 95% হচ্ছে সাকসেস রেট। তফাৎটা দেখেন, বাংলাদেশের হার্ট ফাউন্ডেশন সেইখানে 95% হচ্ছে ডেথ রেট, আর বেঙ্গালুরুতে হচ্ছে 95% হচ্ছে আহ, আপনার সাকসেস রেট। এটা একজন সংবাদকর্মী বাবা, মানে আমার সাথে যার কথা হয়েছিল, তার ভাষ্য, এবং তিনি বাধ্য হয়ে তার সন্তানকে সেখানে নিয়ে গেছেন। আজকে যদি সেই চিকিৎসা বাংলাদেশে হইতো, সেটা 5 লাখ 6 লাখে কিন্তু বাংলাদেশে চিকিৎসা হয়ে যেত। আপনি বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলোতে যান, গলা কাটার মতো অবস্থা, কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই, এবং নানান ধরনের আপনার পেরেশানি। চিকিৎসা নিতে গিয়ে একজন পেশেন্ট এবং পেশেন্টের সাথে যারা আছেন তাদেরকে আরো পেরেশানির মধ্যে দিয়ে যেতে হয়, মানসিক টর্চারের উপরে দিয়ে যেতে হয়, যেখানে তার মানসিকভাবে তার আরো সুস্থ থাকার কথা, সেখানে আরো তিনি অসুস্থ হচ্ছেন। এই হচ্ছে বাংলাদেশের আপনার স্বাস্থ্য সেবার অবস্থা। আমি দিনকে দিন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর আপনার যে চালচলন, সেটা দেখে আমি বিরক্ত হচ্ছি। আমি কেন বিরক্ত হচ্ছি? স্বাস্থ্যমন্ত্রী, তিনি তরকারি টেস্ট করেন, তিনি সেখানে ক্যামেরার সামনে গিয়ে বলেন যে তরকারি ভালো হয় নাই, তরকারি কিন্তু আপনাকে ঠিক মতো রান্না করতে হবে, মিষ্টি কুমড়া কিন্তু আমরা বাসায় এমনি খাই না, আপনি কি এমনি খান? আরে ভাই, আপনি ওইখানে তাকে কেন আপনি জ্ঞান বাঁটতেছেন? আপনি কেন তাকে সাসপেন্ড করলেন না? পার্মানেন্ট সাসপেন্ড আপনি কেন করলেন না? আপনি সেই ক্যান্টিন কেন পার্মানেন্টলি বন্ধ করলেন না? আপনি কেন সেই ক্যান্টিনে আপনি আবার নতুন করে একটা কি বলে একটা নিলাম বা একটা দরপত্র আপনি কেন খুললেন না? আপনি সেই জায়গাটাতে একজন আম, ধরেন বাংলাদেশের সব থেকে বড় বড় যে রেস্টুরেন্ট বা চেইন রেস্টুরেন্টস গুলো আছে, বা যারা মানসম্পন্ন যে ক্যান্টিন গুলো আছে, আপনি তাদের মধ্যে কেন নোটিশ জারি করলেন না যে আমরা কিন্তু এই হসপিটালের এমুক জায়গায় ক্যান্টিন আমরা লিজ দিতে চাচ্ছি কিংবা ভাড়া দিতে চাচ্ছি, আপনারা কারা নিতে আগ্রহী? যদি নিতে আগ্রহী হন, তাহলে এই ক্রাইটেরিয়া এটা করতে হবে। এই ধরনের পদক্ষেপ আপনি কেন নিলেন না? আপনাদের তো তরকারি টেস্ট করতে কেউ ওই জায়গায় যাইতে বলে নাই। তারপরে আপনি বিভিন্ন হাসপাতাল ঘুরছেন, আপনি বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে আপনি বলছেন যে এইখানে এই অবস্থা খারাপ, ওই অবস্থা খারাপ। তাহলে এই অবস্থা খারাপ, ওই অবস্থা খারাপ, আপনি মন্ত্রী, আপনি চাইলে আগামী 3 মাসের মধ্যে ঢাকা মেডিকেলের চেহারা পাল্টায় যেতে পারে। সেটা কি আপনি করেছেন? আপনি করেন নাই। আপনি চাইলে আগামী 6 মাসের মধ্যে ঢাকার যত মানে প্রাইভেট হসপিটাল গুলো আছে, তাদের একটা নিয়ম কানুনের মধ্যে আপনি আনতে পারেন। আপনি সেটা করেন নাই। আপনি যান না, একটা প্রাইভেট হাসপাতালে যান না, দেখেন না কি পরিমাণ আহ মানুষকে হয়রানির শিকার হতে চায়। এটা আমার বলতে হবে না, এটা আপনিও জানেন। এটা আমি মন্ত্রীকে বলছি। তো এই যে আদ্দিন হাসপাতালের এই 6 শিশুর মৃত্যু ঘটলো, তার দায় কার? তার দায় কিন্তু শুধু আদ্দিন হাসপাতালের দিলে হবে না, তার দায় সমানভাবে এই সরকারের। এবং এট দ্য সেম টাইম আমি যদি বলি, আদ্দিন হাসপাতালের যে কর্তৃপক্ষ, যে ফাউন্ডেশনের আন্ডারে এই আদ্দিন হাসপাতাল চালাচ্ছে, সেই আদ্দিন হাসপাতালকে দ্রুততম সময় সেই পুরো যেই আপনার চেয়ার, মানে যেই কমিটি আছে, সেটা ভেঙে দিয়ে আপনার সরকারের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে একটা চরম শিক্ষা দেয়া। চিকিৎসার নামে এই ভণ্ডামি। এখন আসি হচ্ছে আসল রহস্য কোন জায়গায়। রহস্যের জায়গাটি হচ্ছে ঠিক আপনার এই 6 শিশুর মৃত্যুর পর এখন এখানে একটা ক্যান্টিন পাওয়া গেছে। সেই ক্যান্টিনের মধ্যে
স্বাস্থ্যমন্ত্রী গেলেন, স্বাস্থ্যমন্ত্রী ক্যান্টিনে যাওয়ার পরে সেই ক্যান্টিনের ভেতরে আপনার দুইটা ওভেন পাওয়া গেছে, সেই ওভেনের মধ্যে আপনার খাবার গরম করা হয়, এই ধরনের কিছু একটা তথ্য সংবাদ সামনে এসছে। এবং এই সংবাদকে কেন্দ্র করে যখন সংবাদ কর্মীরা আদ্দিন হসপিটালে গেছেন, মানে হাসপাতালে গেছেন, যাওয়ার পরে সেখানে পরিচ্ছন্ন কর্মী, তারপরে হচ্ছে আপনার তাদের হাসপাতালে যে কর্মকর্তারা আছে তারা সাংবাদিকদের উপরে চড়াও হয়েছেন। তার ঠিক পর মুহূর্তেই আবার আদ্দিন হাসপাতালের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ জারি হয়, যেই প্রেস রিলিজে বলা হচ্ছে যে তারা দুঃখ প্রকাশ করেছে সাংবাদিকদেরকে মানে আহত করার পরে তারা দুঃখ প্রকাশ করেছে যে এটাতে নাকি তাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা নাকি একটু মানসিকভাবে ট্রমাটাইজ ফিল করেছেন যে সাংবাদিকরা যখন গেছেন। আপনার পরিচ্ছন্নতা কর্মীরা মানসিকভাবে ট্রমাটাইজ ফিল করেছে সাংবাদিকরা যাওয়াতে, তো যে 6 নবজাতক শিশু মারা গেছে তাদের পরিবার কি ফিল করছে সেটা আপনারা ভাবেন না। আপনারা সেটার জন্য যদি এখন আপনাদের উপরে চড়াও হয় সেটা কতখানি আপনারা মেনে নেবেন? সরকার তো, আপনারা সরকারকে টাকা দিবেন, সরকারের ফান্ডে টাকা যাবে, কিংবা সামহাও সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে হয়তোবা কিছু একটা হবে, তারপরে হয়তোবা সেটা ম্যানেজ হয়েও যেতে পারে ভবিষ্যতে। ভবিষ্যতে সেটা ম্যানেজ হয়ে যাবে, কারণ এটাই বাংলাদেশের সোসাইটি, এটাই বাংলাদেশের কালচার, সামহাও এটা ম্যানেজ হয়ে যায় পরবর্তীতে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আদ্দিন হাসপাতালের ভিতরে আপনার যে ক্যান্টিন পাওয়া গেছে, যে ক্যান্টিন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা বলছেন, আমি স্বাস্থ্যমন্ত্রীর এইসব জায়গায় আমি খুব বিরক্ত হচ্ছি। আপনি 2 দিন পরে পরে গিয়ে বিভিন্ন হাসপাতালে ক্যান্টিন খুঁজে বাইর করেন, কোন জায়গার খাবার কিটে সেটা আপনি বাইর করেন, এগুলা বাইর করার জন্য আপনাকে বসায় নেই। আপনি পারলে আদ্দিন হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করে দেন। আপনি পারলে আদ্দিন হাসপাতালের ফাউন্ডেশনের যেই আহ, আপনার কি বলে এটাকে, যেই পরিষদটা আছে, তাদের যেই আপনার ফাউন্ডেশনের যে পরিচালকরা আছেন সেটা ভেঙে দেন। এগুলা ভাঙার পরে আপনি যদি কোনো অ্যাকশন নিতে পারেন সেটা নেন। আপনি 6 নবজাতক যে শিশু মারা গেছে তাদের বাবা মাকে আপনি কোনো কিছু দিয়ে আপনি তাদেরকে শান্ত করতে পারবেন না, বাস্তব কথা হচ্ছে এটা। অতএব এসব ক্যান্টিনে যাওয়া বন্ধ করেন, এসব ক্যান্টিন রহস্য আমরা বন্ধ করে দেই, আমরা সঠিক পর্যায়ে আসি। আপনি বাংলাদেশে চিকিৎসা নেন, দেশ প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেন বাংলাদেশের চিকিৎসা নিতে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন বাংলাদেশের চিকিৎসা নিতে, পররাষ্ট্রমন্ত্রীকে বলেন বাংলাদেশের চিকিৎসা নিতে, যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে বলেন বাংলাদেশের চিকিৎসা নিতে। বাংলাদেশের চিকিৎসা সেবা এমনিতেই উন্নত হয়ে যাবে, আর কিছু লাগবে না। আপনারা যখন এই দেশে চিকিৎসা নেওয়া শুরু করবেন তখন দেখবেন দেশের চিকিৎসার মান এমনিতেই উন্নত হয়ে যাবে, আর বাইরে যাওয়া লাগবে না। এইভাবেই দেশের উন্নতি হয়। এসব ভুলভাল গল্প জনগণের সামনে না তুলে আমার কাছে মনে হয় যে সঠিক পথে যদি আমরা আগাই তাহলে আমার কাছে মনে হয় ভালো হয়। এবং এট দ্য সেম টাইম এই যে আমরা আদ্দিন হাসপাতালের যে সাংবাদিকদের উপরে আক্রমণ হয়েছে, সাংবাদিকদেরকে আহত করা হয়েছে, এই যে কালচার, সাংবাদিকদেরকে মারা, আহত করা, তারপরে হচ্ছে সরি বলা, এটা তো একটা কালচারে পরিণত হয়েছে। এটার জন্য কি শাস্তি হওয়া উচিত সেটাও কিন্তু আপনাদের আমার কাছে মনে হয় ক্লিয়ার করা উচিত। আর যেই নবজাতকের কথা বলা হয়েছে, রামিসা হত্যা, তারপরে হচ্ছে এই 8 দিন হাসপাতাল, এগুলোর সুরাহা হওয়ার পাশাপাশি আমি মনে করি বাংলাদেশের স্বাস্থ্য সেবায় একটা আমূল পরিবর্তন দরকার, এবং সেই আমূল পরিবর্তন 6 মাস 1 বছরেও সম্ভব। কিন্তু সেই সদিচ্ছাটা আছে কিনা সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে বলে আমি মনে করছি। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।